করবো ছেলেটার চিকিৎসার জন্য পয়সাই বা কোথা থেকে আসবে? হায় খোদা, এক সময় আমাদের গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু ছিল, এখন আমাদের একই অবস্থা। তুমি চিন্তা করো না দাদি, আমি কিছু একটার ব্যবস্থা ঠিকই করব। কোনো কিছুতেই আর আমি সুস্থ হব না রে। আমি বুঝে গেছি এ আমার পাপের ফল। তোদের আজ আমি সত্যটা বলেই দেব। তোদের মাকে আমি নিজ হাতে মেরে ফেলেছি। আমাদের সোনার সংসার ছিল, টাকা কড়িরও অভাব ছিল না। তোর মাকেও আমি খুব ভালোবাসতাম। কই গো রিনা, রিনা, কোথায় গেলে তুমি? কি মজা, কি মজা, বাবা এসেছে, বাবা এসেছে। কি ব্যাপার বাবু সোনা, পড়াশোনা শেষ তোমার? তোমার মা কোথায়? আসছি। কি ব্যাপার, এত ডাকাডাকি করছো কেন? জানো না, ঘরে ঢুকে তোমায় না দেখলে যে আমার ভালো লাগে না। মরণ হয়েছে, আর বলতে হবে না। কিন্তু একদিন কালসাপ হয়ে ঘরে ঢুকলো তো ছোট খালা। দিদি, দিদি, কোথায় তুমি? কি রে রেশমি, এতদিন পর এলি? আরে রেশমি যে, এতদিন পর দিদি আর দুলাভাইয়ের কথা বুঝি মনে পড়ল তোমার? একদিন রাতে তোর খালা আমায় বলল, আচ্ছা দুলাভাই, আপনি দিদির সাথে কিভাবে আছেন? দিদি কেমন বুড়ি ও বিশ্রী হয়ে গেছে। আপনি বরং বিবিকে ছেড়ে দিয়ে আমায় বিয়ে করুন, তারপর আমরা সুখে শান্তিতে সংসার করব। কি আর করব বলো, এখন তো রাখতেও পারছি না, আবার ছাড়তেও পারছি না। তোমাকে তো আমি আপন করে পেতেই চাই, কিন্তু তোমার দিদি। তারপরই শুরু হলো আমাদের ঘরে অশান্তি। কি রান্না করেছো এগুলা? মুখে তো নেয়াই যাচ্ছে না। কি বলছো? আমি তো ভালো মতোই রান্না করেছি। আমি তো খেয়ে দেখলাম, ভালো হয়েছে। আমি কি তবে মিথ্যা বলছি? দাঁড়া, দেখাচ্ছি তোকে। মেরো না আমায়, মেরো না বলছি। আমাকে মিথ্যাবাদী বলছিস শয়তানি? বের হয়ে যা আমার বাড়ি থেকে। রূপা যেদিন হবে, তোর মা ব্যথায় কাতকাচ্ছিল। ছোট্ট ফুটফুটে রূপা এলো তোর মার কোলে। ওই দিন রাতে তোর মা ঘুমিয়েছিল। আমি চুপি চুপি ঘরে ঢুকলাম। আমি এদিক ওদিক ভালো মতো দেখে তোর মাকে নিজে হাতে আমি মেরে ফেললাম। সবাই ভাবলো রূপার জন্য তোর মা মারা গেছে, কিন্তু ওই কালনাগে নিয়েও আমাকে ধোকা দিল। এখন তো তোমার দিদি নেই, চলো আমরা বিয়ে করে সংসার করব। আপনার মতো বুড়ো 2 বাচ্চার বাপ দিয়ে আমি বিয়ে করব? আপনার তো আগে টাকা পয়সা ছিল, এখন তো আপনার ব্যবসায় লাল বাতি জ্বলছে। আমি আপনাকে বিয়ে করছি না। তাছাড়া আমি অন্য কাউকে পেয়ে গেছি যে আপনার চেয়েও অনেক পয়সাওয়ালা। না, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারো না রেশমি। আমি অনেক বড় পাপ করেছি, খোদা আমায় কোনোদিনও ক্ষমা করবেন না। তোরা আমায় মাফ করে দিস, আমি বোধহয় আর বাঁচব না।
না বাবা না, তোমার কিছু হবে না। আহ বাবা বাবা ও, ও, ও,